আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ধরা পড়া থেকে বাঁচতে রেস্তোরাঁয় গ্রাহক সেজে বসেছিলেন কর্মীরা, বুকিত বিন্তাঙে আটক 9 জন। নতুন ঘোষণা দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এবং মালয়েশিয়ার স্থানীয় তরুণীর শ্লীলতাহানির অভিযোগে বিদেশি কর্মীকে খুঁজছে পুলিশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাঙের কাছে একটি রেস্তোরাঁয় অভিযান চালানো হলে বিদেশিদের গ্রাহক হিসেবে জাহির করার কৌশলটি উন্মোচিত হয়। দেশটির জাতীয় সংবাদপত্র নিউ স্ট্রেট টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, ইমিগ্রেশনের তদন্তে দেখা যায় তাদের মধ্যে কয়েকজন রেস্টুরেন্টের কর্মী ছিলেন। ইমিগ্রেশনের উপস্থিতি টের পেয়ে তারা গ্রাহক সেজে টেবিলে বসে যান। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান ইউসুফ বলেছেন, অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত 9:45 অভিযান চালায় কুয়ালালামপুর ইমিগ্রেশন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, 24 থেকে 38 বছর বয়সী 7 জন পাকিস্তানি এবং 2 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এই অভিযানে, এবং পরিদর্শনে দেখা গেছে তারা সকলেই রেস্তোরাঁর কর্মী। তিনি বলেন, তদন্তে আরও দেখা গেছে গ্রেপ্তারকৃতদের কোনো বৈধ পাসপোর্ট বা পারমিট নেই। ইমিগ্রেশন রেগুলেশন 1963, রেগুলেশন 39, ইমিগ্রেশন অ্যাক্ট 1959/1963 এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃত সবাইকে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতশ্রী আনোয়ার ইব্রাহিম জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উচ্চ নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই দিকগুলো যদি সকল এনফোর্সমেন্ট কর্মীদের মধ্যে সফলভাবে ধারণ করা হয় তাহলে দেশ ও জনগণের মর্যাদা বৃদ্ধির লক্ষ্য দ্রুতগতিতে অর্জন করা যাবে। তিনি বলেন, আমাদের কাছে এমন লোকের কোনো অভাব নেই যারা কফি শপ থেকে শুরু করে সংসদ পর্যন্ত কথা বলতে পারদর্শী, কিন্তু আমাদের মধ্যে এমন লোকের অভাব রয়েছে যাদের মধ্যে শৃঙ্খলা এবং উচ্চ মূল্যবোধ রয়েছে। এই কারণেই আমি সকল পক্ষকে পরিবর্তনের এজেন্ডা বোঝার অনুরোধ করছি। আপনি যদি জনগণ এবং দেশের মর্যাদা বাড়াতে চান তবে আপনি পুরনো পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। বুধবার মারাং জেলা পুলিশ সদর দফতরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের নিয়ে এক অধিবেশনে বক্তৃতাকালে এ সকল কথা বলেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাঙে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মন্ত্রণালয়ের অধীনস্থ সকল এনফোর্সমেন্ট অফিসারদের তাদের মহান দায়িত্বের কথা মাথায় রেখে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকেই পরিবর্তনের আহ্বান জানান। মালয়েশিয়ার ক্লাংয়ে 19 বছর বয়সী এক স্থানীয় নারীর শ্লীলতাহানির অভিযোগে এক বিদেশি নাগরিককে খুঁজছে পুলিশ। সাউথ ক্লাং পুলিশের প্রধান সহকারী কমিশনার চা হুং ফং বলেছেন, রোববার সন্ধ্যা 6:06 তারা ওই নারীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন। তিনি দাবি করেন, শনিবার বন্দর বেস্তারি ক্লাংয়ে একটি মলে একটি স্টল পরিচালনা করছিলেন যখন একজন অচেনা লোক তার শ্লীলতাহানি করে। তিনি বলেন, আমাদের চেক থেকে জানা গেছে শনিবার বিকেল 3:30 ভুক্তভোগী যখন স্টলে ছিল তখন একজন বিদেশি লোক তাকে স্পর্শ করে এবং উরু চেপে ধরে। পরের দিন সন্দেহভাজন ভুক্তভোগীকে জানায় সে তার জিন্স ছিঁড়তে চেয়েছিল এবং তার কাঁধও স্পর্শ করতে চেয়েছিল। তিনি বলেন, ভুক্তভোগী নারীটি সন্দেহভাজনটির হাত সরিয়ে দেয় এবং ভর্ৎসনা করে। তিনি বলেন, একজন ব্যক্তির শালীনতা ক্ষুণ্ণ করার জন্য পুলিশ দণ্ডবিধির 354 ধারায় তদন্ত শুরু করেছে। পুলিশ 40 বছর বয়সী সেই বিদেশি লোককে খুঁজছে যে শিন নামে পরিচিত। যাদের কাছে ব্যাপারে তথ্য রয়েছে তাদেরকে সাউথ ক্লাং পুলিশের 0333762222 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে অভিযুক্তের একটি ছবিও প্রকাশ করা হয়েছে।